দোয়া কবুলের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইস্তেগফার পাঠ করা। ঘটনাক্রমে শীতের রাত্রে একদিন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একটি মসজিদে আশ্রয় নিলেন। তখন মসজিদের দারোয়ান তাকে বের করে দিয়ে বললেন, মসজিদে রাত্রে কেউ আশ্রয় নিতে পারে না, থাকতে পারে না। তখন তিনি অসহায় হয়ে চলে গেলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন শীতের রাত্রিতে একটি যুবক রুটি বানাচ্ছে, এবং কি সে রুটি বানানোর সময় প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফুটতেছে। তখন তিনি ওই যুবককে বলল, হে যুবক, আমি কি তোমার সাথে আজকে রাত্রটা কাটানোর জন্য থাকতে পারি? তখন যুবকটি বলল, হ্যাঁ অবশ্যই, কেন নয়, আপনি অবশ্যই আমার সাথে থাকতে পারেন। তখন তিনি ওই যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কেন প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়ো? তখন ওই যুবকটা বলল, আমি সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ পাকের ইস্তেগফার পাঠ করি। আল্লাহ পাক এই দুনিয়াতে আমার সব দোয়াই কবুল করেছেন, কিন্তু একটা দোয়া কবুল করেননি। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দোয়াটা কি জানতে পারি? তখন যুবকটি বলল, অবশ্যই, আপনি অবশ্যই জানতে পারেন। যে দোয়াটা কবুল হয়নি সেটা হলো, এই যুগের বিজ্ঞ আলেম ও ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চেয়েছি। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই অশ্রুসিক্ত হয়ে বললেন, হে যুবক, এই দোয়াটাও আল্লাহ পাক তোমারটা কবুল করে নিয়েছেন। তোমাকে আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলের দরবারে যাইতে দেননি, বরঞ্চ আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবার নিয়ে এসেছেন। এই জন্যই সবসময় দোয়া পাঠ করার আগে ইস্তেগফার পাঠ করা।